মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, যে স্টাফ নার্স গ্রেড 2। তোমরা হয়তো অনেকে উদ্বিগ্ন হয়ে আছো যারা নতুন সিলেক্টেড হয়েছো ডব্লিউবিএইচআরবির স্টাফ নার্স গ্রেড 2 বিষয়ে। তো তোমাদের পোস্টিং অর্ডার সেটা যেমন একটা খুব ভাইটাল বিষয়। তোমাদের মোট কথা কবে তোমাদের পোস্টিং অর্ডারটা আসতে চলেছে, দেখো আজকে একটা নতুন অর্ডার পাবলিশড হয়েছে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট কিছুক্ষণ আগেই। সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড 2 মিউচুয়াল ট্রান্সফারের অর্ডার কিছুক্ষণ আগে পাবলিশড হলো। তোমরা প্রায় তোমাদের 50 জনের মতো ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ইতিমধ্যে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে কর্মরত, তোমরা অ্যাপ্লাই করেছিলে এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য। তোমাদের লিস্টটা টোটাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কাদের নাম রয়েছে 50 জনে, তো সেটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি বিষয়টা ডিটেলসে অর্থাৎ পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর বাকি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 নতুন যে রিক্রুটমেন্ট, তোমাদের পোস্টিং অর্ডার এবং আরআরবির প্রস্তুতি, পাশাপাশি যে নতুন নার্সিং এন্ট্রান্স 2026 তোমাদের প্রস্তুতি কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। তো দেখো, প্রথমে আমি আরআরবির ক্ষেত্রে আসি। আরআরবির তোমরা জানো যে আরআরবি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 272 জনে যেটা হচ্ছে, সেটা তো মার্চে এক্সাম আছে তাদের। পরবর্তীতে তোমাদের নতুন করে আবার কিন্তু প্রায় 500 বেশি পোস্টে তোমাদের নার্সিং অফিসার আরআরবির রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং সেই রিলেটেড ভিডিও তোমাদের বলেছি। এবার প্রস্তুতি বিষয়টা আসি, যে আমি তোমাদের আগে বলেছিলাম যে মার্চ মাসে তোমাদের নতুন গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে মার্চের ফার্স্ট উইকেই। তো সেখানে তোমরা অবশ্যই সেই গ্রুপে, ভেরিফাইড গ্রুপে অ্যাড হতে পারবে। তো বিস্তারিত বিষয়গুলো আমি পরে তোমাদের জানিয়ে দেব। আর একটা কথা বলি, তোমাদের যেহেতু আরআরবির ক্ষেত্রে নার্সিংয়ের সিলেবাস পাশাপাশি তোমাদের আদার্স কিছু থাকছে, অর্থাৎ ম্যাথ, জিআই, জিকে এগুলো যেহেতু থাকছে, তো তার জন্য আমি তোমাদের বলেছিলাম যে আমার নতুন একটা চ্যানেল ইউটিউব, সেটা অনলি তোমাদের আদার্স বিষয়গুলো নিয়ে, অর্থাৎ নার্সিং রিলেটেড ক্লাস, নার্সিং সাবজেক্ট বা নার্সিং টপিকের উপর, সেগুলো তোমাদের এই মিক্সড মিডিয়ায় তোমরা পাবে। আর নতুন যে চ্যানেলটা তোমরা দেখতেই পাচ্ছ, গণিত পাঠশালা, সেখানে তোমাদের ম্যাথ, জিআই, জিকে এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এগুলো যেমন তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও যারা প্রিপারেশান নিচ্ছে তোমাদেরও কাজে লাগবে। নার্সিং এন্ট্রান্স 2026 তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের ক্ষেত্রেও যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটাল হবে। এবং আমি প্রত্যেকে বলবো, তোমরা গণিত পাঠশালা এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সেখানে নিয়মিত ম্যাথের ট্রিক্স, জিআইয়ের বিভিন্ন টাইপের কোশ্চেন, পাশাপাশি জিকে বেসড বিভিন্ন কোশ্চেন থাকছে। এবং তোমাদের সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আরআরবি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের 70 নাম্বার থাকছে তোমাদের জিএনএম বা নার্সিং টপিকের উপর বেস করে, বাকি 30 সেটা কিন্তু তোমাদের এই বাকি বিষয়গুলো থাকছে। তো বাকি বিষয়গুলো আমি এই গণিত পাঠশালায় অবশ্যই ওপেন ফর অল যাকে বলা হয়, প্রত্যেকের জন্যই ফ্রি ভিডিও বা ফ্রি ক্লাস থাকছে সেখানে। আর নার্সিং রিলেটেড যে ক্লাসগুলো সেটা মিক্সড মিডিয়ার এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এবং ভেরিফাইড গ্রুপে যারা থাকবে অবশ্যই তাদের পিডিএফ ম্যাটেরিয়ালস থেকে শুরু করে যতটা, অর্থাৎ মক টেস্ট সমস্ত কিছু কিন্তু আগামী মার্চের প্রথম সপ্তাহে সেটা গ্রুপ ক্রিয়েট করে শুরু হচ্ছে। ঠিক আছে। আর নার্সিং এন্ট্রান্স 2026 তোমাদের বলবো, অনেকেই তোমরা ভাবছো যে নার্সিং কোর্স করে কি হবে, আদৌ কি চাকরি পাওয়া যাবে। এবারে যে কম্পিটিশান দেখা গেল, বিশেষত জিএনএম নার্সিং ক্ষেত্রে বা জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে রিক্রুটমেন্ট, এবার দেখো এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব তোমাদের মনে থাকতে পারে যে নার্সিং কোর্স আদৌ কি করা এখন উচিত। তো দেখো বর্তমান পরিস্থিতিতে যে কোনো গভর্নমেন্ট জব, সেটা সেন্ট্রাল বলো বা রাজ্য সরকারের বলো, গভর্নমেন্ট জব কিন্তু
যে রেগুলারলি সেটা আসছে বা নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট পাবলিশড হচ্ছে সেটা যেমন নয়, পাশাপাশি একটা গভর্নমেন্ট জব পেতে গেলে তোমাকে কিন্তু আগাম তার প্রস্তুতি নিয়ে রাখতে হয়। এবার সেক্ষেত্রে তোমার টার্গেটটা কি থাকছে? যদি বলো যে তুমি নার্সিং কোর্সটা করবে এবং সেটা নিয়ে এগিয়ে যাবে, তাহলে অবশ্যই আগাম তার প্রিপারেশান নেওয়া উচিত। এবং যারা আরআরবি দেবে তাদের আগাম প্রস্তুতি যেমন নিতে হবে। তোমাদের অনেকে ভাবছো যে ম্যাথ, জিকে, জিআই যে এইগুলো কীরকম টাইপের থাকতে পারে। আমি ডিটেলস তোমাদের বিষয়গুলো আরআরবিতে কীরকম টাইপের কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যেমন সলভ তোমাদের করানো হবে। পাশাপাশি নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম তোমরা যারা দেবে 2026-এ, তোমাদেরও অনেক কিছু বিষয়, তোমাদেরও ম্যাথ রয়েছে, ইংলিশ রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে। তোমরা সিলেবাসটা মোটামুটি জানো সবাই যে কোথায় 2 নাম্বারই বা এমসিকিউ বেসড কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকে তোমাদের এক্সাম। তো সমস্ত কিছুই কিন্তু তোমরা অবশ্যই গণিত পাঠশালায় ফ্রি ক্লাসগুলো অবশ্যই পাচ্ছ। এবং তোমাদেরও নতুন একটা গ্রুপ করা হবে শুধুমাত্র নার্সিং এন্ট্রান্স 2026 এএনএম জিএনএম। তো তাদের অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাপ্লিকেশান যখন শুরু হবে, শুরু হওয়ার পরেই কিন্তু শর্ট টার্মের মধ্যে অর্থাৎ এক্সাম পর্যন্ত তোমাদের সেই গ্রুপটা থাকছে এবং যাবতীয় বিষয় সেই সম্পর্কিত আমি পরবর্তীতে সেটা জানিয়ে দেব। আপাতত তোমাদের গণিত পাঠশালায় বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ সেখানে যেমন ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্স সেগুলো যেমন আমি নতুন যেহেতু খুলেছি তোমাদের জন্য, শুধুমাত্র যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, যাদের ম্যাথ, তোমাদের জিআই, জিকে, হ্যাঁ, ইংলিশ এই রিলেটেড বিষয়গুলো যাদের কাজে লাগবে, সেখানে অবশ্যই সায়েন্স বেসড জিকেগুলো যেমন থাকছে এবং অবশ্যই নার্সিং রিলেটেড এক্সামগুলোতে যে টাইপ আদার্স যে বিষয়গুলো সাবজেক্টগুলো থাকছে, যেমন তোমাদের এই যে ম্যাথ, জিকে, সেগুলো যেমন তোমাদের ইংলিশ ভার্সানে থাকবে এবং ক্লাসগুলো তোমাদের সেই ইংলিশ ভার্সানেই থাকছে স্পেশালি আরআরবির জন্য। তো সেইগুলো অবশ্যই প্রত্যেকেই দেখতে পারো, কারণ এখন সেন্ট্রালে যেমন বিভিন্ন এক্সাম তুমি দেবে, সেখানে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে না পারো, তাহলে অবশ্যই আমরা সেখানে ইংরেজিটাকে সিলেক্ট করি। তো সেক্ষেত্রে সেই ক্লাসগুলো বা সেই কোশ্চেন আনসার সেগুলো অবশ্যই ইংরেজিতে থাকবে। পাশাপাশি বাংলা মাধ্যমে তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে, ডব্লিউবি জেএবি এর যে নার্সিং এন্ট্রান্সটা হয় এএনএম জিএনএম, তোমাদের বেঙ্গলি ভার্সানেও ক্লাস থাকছে। তো প্রত্যেককেই বলবো তোমরা সেটা অবশ্যই একবার মোট কথা সাবস্ক্রাইব করে দেখে নিয়ে সাবস্ক্রাইব করে সেই ক্লাসগুলো ফলো করবে। আর তোমাদের যে নতুন যারা জব পেলে গ্রেড 2 ক্ষেত্রে, তোমাদের দেখো ইতিমধ্যে আজকে যেমন বিভিন্ন অর্ডার পাবলিশড কিন্তু হচ্ছে বিভিন্ন জেলার ক্ষেত্রে, সিএইচও বা সিএইচএ এনগেজমেন্ট লেটার, সেগুলো যেমন আমি এর আগের ভিডিওতে গতকালকে বলেছিলাম। আজকে যেমন গ্রেড 2 ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের অর্ডারটা পাবলিশড হলো। এইভাবেই যে কোনো সময়ে, অর্থাৎ আজকেও হতে পারে বা কাল পরশু হতে পারে, এরকম মোট কথা যে কোনো দিন, নির্দিষ্ট দিন এখন বলা যাচ্ছে না, তবে দ্রুত তোমাদের হচ্ছে। আর জয়নিং প্রসেস নিয়ে অনেকেই তোমরা বলেছিলে যে জয়নিং প্রসেসটা কীরকম হবে। তো দেখো জিডিওমের যেরকম হচ্ছে সেরকম যদি হয়, তাহলে বলবো তোমাদের ক্যান্ডিডেটসের বা পার্টিকুলার ডিটেলস দেওয়ার ক্ষেত্রে তোমাদের নোটিফিকেশান আসবে। সেখানে নোটিফিকেশানে তোমরা ডিটেলস ফিল আপ করে সেখান থেকে পিভিআর ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সেটা সাবমিট করবে, করার পরে তারপরে হয়তো পোস্টিং অর্ডার আসবে। এবং গ্রেড 2 ক্ষেত্রে জিএনএম বেসিক, পোস্ট বেসিক প্রত্যেকের কিন্তু একসাথে সেটা শুরু হচ্ছে। তো অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ দেখো তোমাদের ফাইনাল প্যানেলে যেহেতু জায়গা হয়ে গেছে, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে নিয়োগ বা তোমাদের পোস্টিং ভোটের আগে হবে কি না। আমি বলছি ভোটের আগেই হবে এবং দ্রুত, হয়তো বা আজকেই তোমাদের অর্ডার পাবলিশড হতে পারে, অর্থাৎ যে কোনো দিন হতে পারে। তাই অযথা কি এই বিষয়টা নিয়ে
চাপ নেওয়ার কোনো মানে কারণ দেখছি না আমি। ঠিক আছে? তো চাকরি যেহেতু হয়ে গেছে, তো পোস্টিংটা তোমাদের অবশ্যই হবে। ইতিমধ্যে তোমরা জানো যে এসএলএসটি 2 এর ক্ষেত্রে কাউন্সেলিং পদ্ধতি সেটা 24 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং তাদের অর্থাৎ ভোটের আগে তাদেরও নিয়োগ পদ্ধতি আর 11-12 যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটি, তো তাদের কিন্তু ভোটের আগে শেষ হচ্ছে এবং বাকিটা হয়তো পরবর্তীতে এসএলএসটি হবে সেটা ভোটের পরে হয়তো। কিন্তু তোমাদের যে গ্রেড 2 রিক্রুটমেন্ট অর্থাৎ জয়েনিং প্রসেস ভোটের আগেই কমপ্লিট হচ্ছে। ওকে?